মনুষ্য সৃষ্টি লগ্নের পর থেকেই জ্ঞান আহরণের জন্য আমরা বিভিন্ন উপায়ে শিক্ষাপ্রাপ্ত হই। শুভ বুদ্ধিপূর্ণ যে কোনো সুশিক্ষা গ্রহণ মানুষ থেকে মানুষের উপরে নির্ভর করে। তাই আমাদেরই প্রয়োজনে বিভিন্ন মনীষী, জনক ও সাধু সন্তুদের জীবনী দ্বারা প্রভাবিত বা আকৃষ্ট হই। তবে যার দ্বারাই প্রভাবিত হই না কেন, নিচের আত্মপ্রকাশই বলে দেয় আসলে আমরা কি বা কোন মনন চর্চার অধিকারী। আসুন দর্শকগণ সেই আত্মপ্রকাশের দ্বারা পরিচিত হই, আর আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন আসলে আমাদের এখন কি করা উচিত। আমাদের কিন্তু মূর্তি পাহারা দেওয়ার জন্য নয়, মূর্তি ভাঙার জন্য। আজকে আপনারা বলতেছেন চট্টগ্রাম আপনাদের চাই, কেন? যৌতুক চাচ্ছেন নাকি? মেয়ে তো আমরা বিবাহ করে দেই নাই, হাতে তুলেও দেই নাই, মেয়ে পালিয়ে গিয়েছে। যৌতুক কেন চাচ্ছেন? চট্টগ্রাম নিয়ে লাফালাফি করেন না। আপনারা যদি চট্টগ্রাম নিয়ে লাফালাফি করেন, আমরা কলকাতা, সেভেন সিস্টার, আগরতলা সবকিছু নিয়ে টান দেব এবং মরহুম আব্দুল হামিদ খান পাশানির পূর্ণ মানচিত্র নিয়ে নেব। আমরা বাংলাদেশের মধ্যে পূর্ণ মানচিত্র আমরা বহন করব। বাংলাদেশের পূর্ণ মানচিত্র নিয়ে আমরা ছেড়ে দেব। প্রয়োজন হলে আল্লাহর কসম খেয়ে বলছি, ভারতকে খন্ড খন্ড করে ছেড়ে দেব। ভারতের মধ্যে পতাকা, কালেমার পতাকা উত্তোলন করে ছেড়ে দেব। ভারত শাসন করবে মুসলমান। আপনারা গোমূত্রর সন্তানেরা, তোমাদের সাথে আমরা কি লড়বো? তোমাদের গাই হলো মাথা, তোমাদের বাবাকে তোমরা বলতে পারো না। তাহলে তোমাদের গায়ে যদি মাথা হয়, তোমাদের বাবা স্বীকৃতি পেতে হবে সার। আর যদি সার তোমাদের বাবা না হয়, তোমরা পিতৃ বিচ্ছিন্ন, তোমাদের পিতৃ পরিচয় নাই, তোমরা বাংলাদেশের মুসলমানের সাথে লড়তে এসো না। বাংলাদেশের মুসলমানের সাথে লড়তে এলে তোমরা বর্ডারে শেষ হয়ে যাবে। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। ইনশাআল্লাহ আমরা দখল করে নেব। আসাম দখল। সামরিক বাহিনী, ছাত্র জনতা আমরা একত্রে আছি। আমরা আবার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে, যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা দখল করে নেব, আসাম দখল করে নেব। করবেন না। কতগুলো অর্বাচীন ঢাকায় দাঁড়িয়ে কাল বলছে 4 ঘন্টার মধ্যে নাকি কলকাতা দখল করবে। ওই লোকগুলো কোন স্কুল কলেজে পড়েছে বলে জানা নেই আমার, বিজ্ঞানের ন্যূনতম ধ্যান ধারণা আছে বলে জানা নাই, কতগুলো মাদ্রাসাতে পড়েছে, ওই জন্য ঢাকা থেকে ওই ধরনের কথাবার্তা বলছে। আমাদের হাসিমারা বিমান ঘাঁটিতে ভারতীয় নৌসেনার যে রাফেল বিমানগুলো রাখা আছে না, তার একটা যদি পাঠিয়ে দেওয়া হয়, শুধু আওয়াজেই ওদের প্যান্টে বাথরুম হয়ে যাবে। আমি বলতে পারি ভারত কত বড় সামরিক শক্তি ধরে, এটা রাশিয়া জানে, আমেরিকা জানে, চীন জানে। ভারত থেকে পেঁয়াজ আর আলু না গেলে যাদের খাওয়া জোটে না, ওদের নুন তৈরি হয় কাঁচা নুন, যেমন দাদন পাত্র বাড়ে তৈরি হতো। আয়োডিনটা পাঠাতে হয় ভারতকে, তারপরে পরিশুদ্ধ নুন তৈরি হয়। আমরা ওদের উপর নির্ভর করি না। কে একটা বেয়াদব আছে বিএনপি, তার বউর শাড়ি পরা ছিল, ওই মোল্লা রিজভিকে আমি বলতে চাই, তুমি কিছুদিন আগে কলকাতায় এসেছিলে,
তোমার হাটে একটা রিং বসিয়ে নিয়ে গেছো, ওটা ভারতের তৈরি। আমাকে অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকে বলেছিলেন যে আমরা মিছিল করতে চাই, প্রতিবাদ করি। আমি বলেছিলাম না, মিছিল করলে অনেকে তো আছে জানে না, এই সময় সুযোগ নেয় রাজনীতি, আবার একটা দাঙ্গা লাগিয়ে দেবে। আমি দাঙ্গাতে চাই না, আমরা দাঙ্গা চাই না, শান্তি চাই। আমি যতদূর জানি কালকে ফরেন সেক্রেটারি যাবেন বাংলাদেশে, আজকেই যাচ্ছেন, কালকে ওদের মিটিং আছে। সুতরাং লেট দেম ডিসাইড। এই ব্যাপারে আমি পরিষ্কার বলি, এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ব্যাপারে উই নেভার ইন্টারফেয়ার। আমাদের দলের পলিসি হচ্ছে, এবং আমাদের সরকারেরও, আমরা সবসময় এই ব্যাপারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে গাইডলাইন্স দেয়, এক্সটার্নাল অ্যাফেয়ার্স যে গাইডলাইন্স দেয়, এটা কিন্তু আমরা মেনে চলি। যারা কেউ কেউ বলছে বিহার দখল করব, উড়িষ্যা দখল করব, আমি বলি ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো? এটা ভাববার কোনো কারণ নেই। আমরা যথেষ্ট সচেতন নাগরিক এবং আমরা যথেষ্ট সক্রিয়, কিন্তু আমরা ধৈর্যের পরীক্ষা দিই। যিনি গেছেন ক্যাবিনেট সেক্রেটারি, আমরা আশা করি তার দৌত্য সফল হোক, শান্তি ফিরে আসুক। বাংলাদেশের রাজনীতির সাথে আমাদের রাজনীতির সম্পর্ক নেই। ওরা কে কি রাজনীতি করবে সে নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না, কিন্তু আমাদের দেশের যে ধর্ম নিরপেক্ষতা, যে গণতন্ত্র, যে সংবিধান, আমরা যেন সেটাকে মেনে চলি। আমরা যেন অন্য কোনো উস্কানিতে আমরা যেন কোনো উস্কানি না দিই, এটুকুই আমার আবেদন।